কুরবানি করার সংক্রান্ত দুই একটি কথা আমি আপনাকে বলবো। সেটা হচ্ছে এই, দেখেন কিছু মৌলিক বিষয় আছে যেগুলো না বললেই নয়। কুরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ নিজে বলেছে কুরবানি তুমি করো। আপনি দেখতে পাচ্ছেন একটা 10,000 টাকা দামের বকরি, 50,000 দামের একটা গরু, আপনার কাছে একটা পশু মনে হয়, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির মাধ্যমে আল্লাহ আপনার ঈমানটাকে পরীক্ষা করে ছাড়ে, এটা জানেন? প্রত্যেক দিন 5 বার আপনার ঈমানকে পরীক্ষা করা হয়। আল্লাহ যে বলেছে আমি প্রত্যেক ব্যক্তির ঈমানকে পরীক্ষা করে ছাড়বো এবং প্রমাণ করে দেব কে সত্যবাদী আর কে মিথ্যু। প্রত্যেক দিন 5 ওয়াক্ত আপনাকে পরীক্ষা করা হয়। জানেন পরীক্ষাটা কখন হয়? যখন 5 বার আপনাকে আযান দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন হাইয়া আলাস সালাহ বলা হয় তখনই প্রমাণ হয়ে যায় কে মুসলিম কে অমুসলিম, কে সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান এনেছে। প্রমাণ হয়ে যায় যারা সালাতে আসে, যারা সালাত পড়ে, তারা প্রমাণ করে দেয় যে আল্লাহ তোমার ডাকে আমরা সাড়া দিয়েছি, যেহেতু আমরা মুসলিম। কিন্তু যারা সালাত পড়েন না, আপনি কিন্তু ওই সময়গুলোতে ফেল করেন। ওই সময় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি কিন্তু কুফরির অবস্থায় মরবেন, কারণ আপনি ঈমানকে পরীক্ষা করেননি। তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে একবার দান সদকার ক্ষেত্রে আমাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছে। এটা আমার ভাষা নয়, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছে সামান্য একটা 50,000 টাকা দামের প্রাণী দিয়ে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতন পরীক্ষা আপনাকে করতো, যদি আপনার সন্তানটাকে জবাহ করতে বলতো, আপনার অধিকাংশ মানুষ হয়তো ইসলামে ছেড়ে দিতেন। আজকে অবস্থাটা হয়ে গেছে তাই, আপনার ব্যাংকে টাকা আছে, পকেটে টাকা আছে, কিন্তু আপনি সমাজের চোখে দেখাচ্ছেন আপনি অভাবী কুরবানি করলেন না। অথচ 10,000 টাকা দামের কুরবানি করাটা আপনার জন্য আজকে এত বড় কোনো ব্যাপার ছিল? আপনার হ্যান্ডসেটটার দাম 30,000 টাকা, আর আপনি বছরে আল্লাহর জন্য 10,000 টাকা কুরবানি করতে আপনার কলিজা কেঁপে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের মতো হলে কি হতো, যে তার সন্তানকে জবাহ করতে দিতে বলা হয়েছিল, তিনি দ্বিধা করেননি, তিনি বলছেন আমি জবাহ করে দেব, করেছিল বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজ দেখে তিনি বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেছিল ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ইব্রাহিম এটা তোমার উপরে সুস্পষ্ট পরীক্ষা আমি চালিয়ে দিয়েছি, ইব্রাহিম তুমি পাশ করে দেখিয়ে দিয়েছো। নিজের সন্তানকে জবাহ করতে দ্বিধা করে নাই, আর আল্লাহ আপনার কাছ থেকে একটা ভালো পশু চেয়েছে, আপনার অন্তরে টালবাহানা শুরু হয়ে গেছে। আপনাকে আল্লাহ খলিল হিসেবে গ্রহণ করবে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্যবান বান্দা বানাবে। আপনার কুরবান কোত্থেকে এসেছে? কুরব থেকে, মানে এর মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হতে চান। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিয়ে আল্লাহর নিকটে পৌঁছে গেছে, আর আপনি যদি এরকমের মরামার্কা গরু দিয়ে আল্লাহর কাছে যেতে চান, যেতে পারবেন কোনোদিন? কোনোদিন যেতে পারবেন না। সে আয়াতটা আমি একটু পরে বলতাম, এখনই বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলছেন তোমরা জান্নাতে ঢোকা তো দূরের কথা, জান্নাতের সীমানা পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দনীয় বিষয়টা, পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করবে। লান তানালুল বির, এই বীরের দুইটা অর্থ আছে। একটা হচ্ছে বীর মানে সবচেয়ে নেকি, যে নেকি দিয়ে জান্নাত পাবে, এর তাফসীর করা হয়েছে আল বীর মানে হচ্ছে আল্লাহ জান্নাতকে বুঝিয়েছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা জান্নাতে ঢোকা দূরের কথা, জান্নাতে ধরতেই পারবে না, নাগালেই পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার জিনিসটাকে তুমি আল্লাহর রাস্তায় দান না করবে। এই আয়াতটা আজকে গোশত বন্টনের ক্ষেত্রে স্মরণ রাখেন। আপনার গোশত প্রতি লোভ আছে, আপনার টাকার এতগুলো টাকার গোশত চলে যাবে, এটার প্রতি আপনার ভালোবাসা আছে। আল্লাহ বলছেন বান্দা তোর এই ভালোবাসার বিষয়টা যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে না পারিস, তাহলে তুই জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবি না। অতএব আপনাদেরকে বলতে যেন না হয় আপনি কয় ভাগ করবেন গোশতের, এটা আপনি ইনসাফ করবেন। আপনার রব কিন্তু উপর থেকে দেখছে, আপনার রব দেখছে উপর থেকে যে আপনি কয় ভাগ গোশত খাবেন, কয় ভাগ দান করবেন, এটা আপনার রব উপর থেকে দেখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট যদি করতে চান, তাহলে আপনার আত্মীয় স্বজনকে সন্তুষ্ট করেন। দেখেন আল্লাহর ইনসাফটা কি, আপনি টাকায় গরু কুরবানি করেছেন, নেকি দেবে আল্লাহ, কিন্তু গোশত খাবে আপনার আত্মীয় স্বজন। আল্লাহ বলছেন ফাকুলু, তুমি খাও, তুমি খাও, ফাকুলু মিনহা ওয়া আতিয়ামুল বাইসাল ফাকির, ফকিরদেরকে দাও। আর সূরা 22 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিয়ামু ও কানিয়াওয়াল মওতার। কানিয়াল মওতার আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলছে যারা তোমার কাছে চাইতে আসে তাদেরকে দাও, যারা চাইতে আসে না তাদের ঘরে ঘরে নিয়ে গোশত পৌঁছে দিয়ে আসো। তার মানে সবটাই আমরা খাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ বলছে লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই আয়াত তো মুখস্থ হয়ে গেছে আপনাদের, কিন্তু আপনার চরিত্র কেন পরিবর্তন হয় না? আরে গোশত তো আপনার আত্মীয় স্বজন খাবে। আজকে আপনি কুরবানি করেছেন, আর আপনার আত্মীয় যদি আপনার কুরবানিতে সন্তুষ্ট হতে না পারে, আপনি কি করে আল্লাহকে সন্তুষ্ট করবেন? আল্লাহর সন্তুষ্টটা আপনার আত্মীয়র সন্তুষ্টের মধ্যে জড়িত রয়েছে। গরিবদের কথাটা পরেই দিলাম, আপনার পার্শ্ববর্তী ঘর, আপনার চাচা, আপনার ভাই, আপনার ফুফু, আপনার খালা যারা অভাবী আছে, সে আপনার বাসার গোশত দেখে সন্তুষ্ট না, তাহলে কিসের কুরবানি করেছেন আপনি? আপনি কুরবানি করেছেন লাখ টাকার, অথচ আপনার খালাকে আপনি 5 কেজি গোশত দিতে আপনার কলিজা কাঁপে, তাহলে আপনি গরিবরে কয় টুকরা দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ করতে বলেছে, বান্দা তোর নেকি তো আমার কাছে আছে, তোর ফ্রিজ
খোলা আছে, এখন তুই কোনটা নিবি নে, ফ্রিজ ভর না নেকি নে, দুটার একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইনসাফ করতে বলেছে। আলাকুল্লি হাল, এই কুরবানি সংক্রান্ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু সময় লম্বা হয়ে যাচ্ছে, আমি সবগুলো পয়েন্ট ছেড়ে দিয়ে একবার শেষ দিকে চলে আসি। কুরবানি করার পদ্ধতি সম্পর্কে আমি বলতে চাই। কুরবানি করার পদ্ধতি আপনাদের প্রত্যেকেরই জানা আছে, কিন্তু যেটা মিস্টেক হয় ওটা আমি বলে দিই। কুরবানি করার সময় নিজের হাতে যার যার পশু সে কুরবানি করবে, নাকি আপনার কলিজা কাঁপে? তাহলে আপনি কাফেরকে হত্যা কিভাবে করবেন? আচ্ছা ঠিক আছে, কাফেরকে না হলে হত্যার জন্য আপনাকে আল্লাহ নির্বাচন করেই নেই, এই জন্য আল্লাহ আপনাকে শহীদ বানাবেই না, কারণ যেহেতু আপনি দুনিয়া লোভী, দুনিয়ায় নিয়ে বেঁচে থাকেন, আল্লাহ আপনাকে এই জন্য জিহাদও করতে দেয়নি, এভাবে রেখে দিয়েছে। আপনি যদি মনে করেন যে আমার কুরবানি কবুল হবে না, কারণ আপনি তো আপনার চরিত্র জানেন, তাই না? আজকে ফজর নামাজ কয়জন পড়েছে এটা আল্লাহই জানে। এখন আপনাকে যদি চাকু ধরিয়ে দেওয়া হয়, এখন হুজুর বলছে যার পশু তাকে কুরবানি করতে হবে, আমার মনে হয় যে আপনি জানেন যে আপনি কুরবানিটা করলে কবুল হবে না। কেন? কারণ আপনার নেচার সম্পর্কে আপনি জানেন। আপনি এখন পর্যন্ত স্যাটিসফাই না যে আপনি মুসলিম। আরে যদি আপনার ফিল হয় এটা যে আপনি জবাহ করলে কুরবানি কবুল হবে না, তাহলে আপনি কোনদিন জান্নাতে যেতে পারবেন না, কারণ জান্নাতে যে যেতে পারবে তার কুরবানিও কবুল হবে। আর আপনি যদি মনে করেন যে আমার হাতে করা কুরবানি হুজুর লাগবে, আমার দ্বারা কুরবানি হবে না, তার মানে আপনি বিশ্বাস করে নিয়েছেন যে আপনি জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখেন না। তাহলে আপনার কুরবানিটা বড় নাকি ওটা বেশি ঠিক করতে হবে? আগে আপনার ওইটা ঠিক করতে হবে। অতএব আপনাকে জান্নাতে যাওয়ার যোগ্যতায় পৌঁছতে হবে। দেখেন, পাপ কিন্তু আপনার আমার দ্বারা সবার দ্বারা হয়, কিন্তু আমাদেরকে মুসলিম হয়ে এই জমিনে বাঁচতে হবে। মুসলিম হয়ে আপনাকে প্রাউড ফিল করতে হবে যে আল্লাহ আমি মুসলিম, আমি 5 ওয়াক্ত সালাত আদি করি। এরপরে পাপ হলে বিচার হবে, শাস্তি হবে, মাফ হবে, সব হবে। কিন্তু যদি আপনি মুসলমান না হন, আপনার কোনো বিচারই হবে না, বিনা বিচারে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কোনটা বেটার? আপনার পাপ আপন জায়গায় থাক, কিন্তু আপনি আপনার মুসলমানত্বটাকে আগে টিকিয়ে রাখেন। এর জন্য কি করতে হবে? আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এটা হচ্ছে মৌলিক ভিত, এটা হচ্ছে আপনার ইমানের প্রকাশ। আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ওই আয়াতগুলোর আগে আল্লাহ বলেছেন ওয়াল ফজর, আমি ফজরের শপথ করে বলছি বান্দা, কারণ এটা ফরজ ছিল। অতএব আজকে যারা ফজর সালাত আদায় করেন নাই, চাকু ধরার অধিকার তারা হারিয়ে ফেলেছেন। আপনার কুরবানি কবুল হবে কিনা এটা আল্লাহই ভালো জানে, কারণ মুসলমানদের ইবাদত কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার তো তাকওয়াই নেই, কারণ আল্লাহ বলছেন আল্লাহ মুত্তাকিরটা কবুল করে, কিন্তু আপনার তাকওয়াই তো নাই। কারণ তাকওয়া থাকলে আপনি ফজর পড়তেন। আজকে 5 ওয়াক্ত সালাত আজকে এখান থেকে তওবা করে যান। আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে এনিহাউ, যে কোনো অবস্থাতে আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। দেখেন, 5 ওয়াক্ত সালাত পড়লে আপনি মুসলিম। এরপরে আপনার কি পাপ আছে না নাই ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবে। যদি আপনার পাপগুলো অত বড় মাপের না হয়, বরং আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালো ধারণা রাখেন, প্রমাণ করে দিতে পারেন যে আল্লাহ আমি মুসলিম, আমি তোমারই বান্দা, পাপ হয়ে গেছে, আল্লাহ বলছে আমি তোর যত পাপ আছে সব মাফ করে দেব। এটা আল্লাহ ওয়াদা করেছে আমাদের সাথে। কিন্তু আপনি আগে মুসলিম তো হয়ে দেখান। আলা কুল্লি হাল, আমাদের সুন্নাহ হচ্ছে প্রথমে নিজের হাতে জবাহ করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবাহুমা বিয়াদিহি, তার নিজের হাতে 2টা করে বকরি প্রত্যেক বছর জবাহ করত, নিজের হাতে করবে। আর কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করবেন। এখানে আমাদের এই যে মিস্টেকটা হয়, আমরা যখন 10-12 জনে গরু ধরি, ছুরি চালানোর সময় সবাই চিৎকার দিয়ে বলে ওঠে আল্লাহু আকবার। এখন ইমাম সাহেব কি বিসমিল্লাহ বলবে না বলবে এটার কোনো হুঁশ থাকে না, এমনভাবে চিৎকার করেন। আর বিসমিল্লাহ বলাটা হচ্ছে লাজিম, ফরজ, আর আল্লাহু আকবার বলাটা হচ্ছে সুন্নাহ, তার পরের কাজ। এই জন্য আপনি আল্লাহু আকবার বলেন আর যাই বলেন, কিন্তু বিসমিল্লাহ আপনার মুখ থেকে বের হইতে হবে। যার হাতে চাকু থাকবে বিসমিল্লাহ বলে আপনি ছুরিটা চালাবেন। তারপরে আপনার যদি বলতে হয় আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা, তোমার পক্ষ থেকে এবং তোমার জন্য, এগুলো বলতে হয়। এগুলো বিভিন্ন বর্ণনাতে আছে, কিছু সহিহ কিছু জয়ীফ মিলিয়ে ঝিলিয়ে আছে। কিন্তু বিসমিল্লাহ আল্লাহ কোরআনে বলেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নাম নিতে বলেছে যে যদি আল্লাহর নাম নেওয়া না হয় তাহলে সেই পশু খাওয়া হারাম হয়ে যাবে। যদি কেউ জেনে শুনে জানার পরেও নাম নিতে না পারে তাহলে তার কুরবানিটা হারাম হয়ে যাবে। আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমাদের সমাজের অধিকাংশ মানুষ পীর মুরিদের সাথে জড়িত। অনেকে হয়তো তার পীর শিখিয়ে দিয়েছে, তার যদি ধ্যান ধারণা থেকে থাকে যে পীরকে খেয়াল করলে বা পীরের নাম যদি উচ্চারণ করি তাহলে হয়তো তাড়াতাড়ি কবুল হবে, তার ইবাদতই বরবাদ হয়ে যাবে এবং তার উপর আল্লাহর লানত এসে চেপে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি যে ওসিয়ত পেয়েছি তার মধ্যে 4টা কথা এমন ছিল, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত পড়বে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে অন্যের জন্য পশু জবাহ করবে। লানত পড়বে তার উপরে। একমাত্র আল্লাহকে সন্তুষ্টের জন্য আল্লাহর নামে আপনাকে পশু জবাহ করতে হবে। আর আমাদের ভাষাগত একটা ভুল আছে, সেই ভুলটা কি? আমরা বলি যে এটা কার নামে গরু, কার নামে হবে না, আল্লাহর নামে হবে, কার পক্ষ থেকে হবে। আপনি বলবেন এই গরুটা কার পক্ষ থেকে? আল্লাহ আমার পরিবার অমুক তুমুক এতগুলো পরিবারের পক্ষ থেকে আল্লাহ কবুল করো। কি বলবেন? আল্লাহ পক্ষ থেকে কবুল করো, আল্লাহ তোমার নামে কুরবানি করছি। বিসমিল্লাহ কার নাম? এটা আল্লাহর নাম। তাহলে বিসমিল্লাহ আল্লাহর নামে জবাহ করতে হবে, কিন্তু আপনার পক্ষ থেকে। এখন যদি শরিকানায় কুরবানি করে থাকেন বা কার কার নাম উচ্চারণ করবেন, যেহেতু হুজুর বলে দিয়েছে আপনাকে জবাহ করতে হবে, এখন তো আপনি আরবি জানেন না,
এইভাবে হুজুর আপনাদেরকে ধোকা দেয়। আরে বিসমিল্লাহ আপনার জবানটা দিয়ে বিসমিল্লাহ উচ্চারণ করতে আপনার কষ্ট হয়, এটাই তো লাগে কুরবানি করতে, আর কি লাগে? আর কোনো দোয়া নেই। বিসমিল্লাহ বলে শুধু আপনি ছুরি চালিয়ে দিবেন, তারপর মনে মনে বলেন আল্লাহ তুমি এটা আমার পরিবার একবারে 14 গোষ্ঠী যত মানুষ আছে তাদেরকে আপনি স্মরণ করেন, আল্লাহ এদের সবার পক্ষ থেকে তুমি কুরবানি কবুল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার পক্ষ থেকে, তার পরিবার এবং তার সমস্ত উম্মতের পক্ষ থেকে একটা বকরি জব করতে পারে, আপনার গরুটা আল্লাহ আপনার 14 গোষ্ঠী গ্রহণ করবে না? নিয়তটাকে প্রশস্ত রাখেন, নিয়তকে সংকীর্ণ করেন না। আপনার নাসল থেকে আত্মীয় স্বজন, পরদাদা, অমুক দাদা, তুমুক দাদা, তার দাদা, সমস্ত মৃত ব্যক্তিদেরকে সামিল করে নেন। আল্লাহ আমার নাসলের মধ্যে যারা মারা গেছে আল্লাহ এই নেকিতে তাদেরকে অংশ রাখো, এইভাবে বলেন। তাহলে তারা এক্সট্রাভাবে কোনো মৃত ব্যক্তির নামে কুরবানি করার প্রয়োজন হয় না। আর যখন মৃত ব্যক্তির নামে কুরবানি করবেন, আবার হুজুর যখন ফতুয়া দিয়েছে এই গোশত খেতে পারবেন না, তখন আপনার আবার মন খারাপ। এমনটা কেন? কারণ ডিসাইড আপনি করেন আপনি কি করবেন। বিসমিল্লাহ বলবেন, আর যদি আরবি না পারেন বলবেন আল্লাহ তোমার নামে কোরবান করলাম, বিসমিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আমার পক্ষ থেকে, এবং যাকে যাকে আপনি উদ্দেশ্য করেন তাদের কথা আপনি বলে দিবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না। যদি আরবিতে এতটা বলতে পারেন এনাফ, যে আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করো, তাহলে হয়ে যাবে একটা জুমলা। এটা হচ্ছে জামা, মানে বহু বচন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না এটা বললে আপনার আর কিছু বলতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে কুরবানির শর্ট। আর সব থেকে আপনার উপরে লাজিম যেটা, আপনার চাক্কু যেটা, এটা অত্যন্ত ধারালো হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাদ্দাদ বিন আউস তিনি বলছেন, আমি রাসূল সাল্লামের কাছ থেকে 2টা কথা শিখেছি যা কোনোদিন ভুলবো না। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ইনসাফকারী, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ প্রত্যেকটা কিছুর উপরে এহসান করতে আমাদেরকে শিক্ষা দিয়েছে। এহসান করবেন আপনি আপনার নিজের প্রতি। আমরা যখন মানুষকে বুঝাই তখন শুধু বড়দের প্রতি এহসান করা শেখায়, বাচ্চাদের প্রতি এহসান করা শেখায়, কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে দেখেন আপনি আপনার নিজের প্রতি প্রথম এহসান করেন। কারণ আপনার টাকা আপনার আত্মা বেশি হক রাখে, আপনার মান মর্যাদা আপনি নিজে আগে বাঁচান, এটা হচ্ছে নিজের উপরে এহসান করা। আপনি হারাম খেয়ে নিজের দেহটাকে ধ্বংস করে দিয়েন না, এটা হচ্ছে নিজের উপরে এহসান করা। হালাল খাওয়াটা নিজের উপরে এহসান করা, সালাত পড়া নিজের উপরে এহসান করা, আপনি নিজের উপরে এহসান করেন। তারপর আপনার ফ্যামিলি, আপনার বাপ মার প্রতি এহসান করেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়াপড়শি, আপনার মুসল্লি, আপনার এলাকাবাসীর প্রতি আপনি এহসান করতে হবে। তারপরে এহসান চলে যাবে পশুর প্রতি, আমাদেরকে পশুর প্রতি এহসান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইজা যাবাহতুম ফাআহসিনুজ যাবাহ। যদি তোমরা কাউকে হত্যা করো তাহলে ইনসাফের সাথে হত্যা করতে হবে, আর যদি তোমরা কখনো জবাহ করো, পশু জবাহ করো, তাহলে উত্তম পন্থায় জবাহ করতে হবে। আর উত্তম পন্থাটাকে ওয়ালিয়ুহিদ্দা আহাদাকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন তার চাকুটাকে ব্লেডের মতো ধার করে। এখানে শাফরা শব্দটা আছে, এখানে তারওয়ালি শব্দটা নাই, সেফ নাই। শাফরা মানে ব্লেডকে বোঝায়। আপনার চাকুটা এত ধারালো হতে হবে যাতে ব্লেডের মতো লাগামাত্র জবাই হয়ে যায়, এমন তো হতে হবে। কারণ এটা হলে কি হবে, পশুটা নিরাপত্তা পেয়ে যায়। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, হাদিস হচ্ছে 4981। একটা বলে দিয়েছি গুস্ত খাওয়ার ব্যাপারটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছি যে 3 দিন গুস্ত খাওয়া সম্পর্কে জায়েজ করেছিল। পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছিল এখন তোমরা খাও, জমা করো এবং আত্মীয় স্বজনকে দাও। এই হাদিসের ভিত্তিতে এবং কোরআনের সূরা হজ 22 নম্বর সূরার 28 এবং 22 নম্বর সূরার 36 নম্বর আয়াতের ভিত্তিতে ওলামারা 3 ভাগ করা শিক্ষা দিয়েছে। এখন আপনার ইচ্ছা, আপনার উপরে ইসলাম এগুলো চাপিয়ে দেয়নি। আপনি অভাবী মনে হলে আপনি পুরোটা খেতে পারেন। আপনি যদি মনে করেন যে না আল্লাহ আমাকে সামর্থ্যবান করেছে, আমার অমুক আত্মীয় বেশি অভাবী, তাহলে তাকে দেন। যারা আপনি যদি মনে করেন যে আমি একটা লজ্জা প্রবণ ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি, আমার দরজায় কেউ এসে খালি হাতে ফিরে যাবে, এটা হবে না। এই জন্য যেই ব্যক্তি গোশত নিতে হবে তাকে আপনি দেন। হয়ে গেল, মর্যাদাবান হয়ে গেলেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোশত রক্ত পৌঁছে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা আমি আপনাকে বলেছি, একটা হাদিস আমাদেরকে বারবার শোনানো হয় যে আপনার পশুর চামড়া কি করবেন, বলছে যে বিক্রি করা যাবে না। বিষয়টা এমন নয়। আপনি গোশত যেমন দান করেন, পুরো চামড়াটা হয় নিজের জন্য ব্যবহার করেন। যদি আপনি শুধরিয়ে আপনার জুতা বানাইতে পারেন, আপনার কোনো ব্যাগ ট্যাগ বানাইতে পারেন, তাহলে আপনি নিজে ব্যবহার করবেন। আর যদি এটা পসিবল না হয় তাহলে আপনি কাউকে টার্গেট করে দিয়ে দেন, আপনার খালা, ফুফু, আত্মীয় স্বজনের মধ্যে যারা বেশি গরিব, এই পুরো চামড়াটা তাকে দান করে দেন, সে বিক্রি করে নেবে। কিন্তু যদি মনে হয় যে তার জন্য এটা জুলুম হয়ে যাবে, বেচতে পারবে না বা তাকে ঠকাবে, তখন আপনি নিজে থেকে বিক্রি করে টাকাটা তাকে দান করে দেন। এটা হচ্ছে উত্তম। দান করতে হবে, সেই টাকা আপনি নিজে ব্যবহার করতে পারবেন না। নিজে কিভাবে ব্যবহার করে জানেন? 1000 টাকা চামড়া বেচেছে, পকেট থেকে আরো 500 দিয়ে ওই যারা মাংস কেটেছে তাদেরকে 500 করে দিয়ে দেয়। এটা তো কুরবানি কবুল হবে না। যারা গোশত কাটবে তাদের সাথে আপনার চুক্তি থাকবে। বড়রা 1000 টাকা করে পাবে, বাচ্চারা 500 টাকা, 300 টাকা, ঈদের দিন যেহেতু বাড়িয়ে দিবেন, চুক্তি করে নেবেন যে আজকে কেটে দিলে আমরা এত করে দেবেন। এক টুকরো গোশত তাকে দেওয়া হবে না, এটা বলে নেবেন।
তারপরে যখন সে কেটে দিবে তার পারিশ্রমিক তাকে দিয়ে দেন। যাওয়ার সময় ইনসাফ করবেন। যদি মনে করেন যে তারা অভাবের কারণে কাজ করে, এই জন্য গোস্ত দিতে হয়, গিফট করেন গোস্ত, কিন্তু মজুরি হিসাবে গোস্তের চামড়া, কলিজা, হাড় হাড্ডি, ওই যে নাহারি খাওয়ার জন্য পাও, মাথা, কিচ্ছু আপনি দিতে পারবেন না, নিষেধ করা হয়েছে। ঠিক আছে। জাজ্জার বলা হয় কসাইকে। কসাই যারা করবে তাকে আপনি আপনার পকেট থেকে টাকা দেন, দেখেন আপনি গোস্ত থেকে ভাগ দিয়েন না। এই জন্য কসাইয়ের সাথে আগে আপনি চুক্তি করে নেবেন যে কত টাকা নিবা বাবা, বলে নাও, এক টুকরা গোস্ত কিন্তু তোমাকে দিব না, এটা বলে নেবেন প্রথম। তারপরে যাওয়ার সময় আপনি তাকে ইনসাফ করেন, তাকে কিছু দেন, সে খাবে, আপনার জন্য খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ। আজকের দিন হচ্ছে খুশি করার দিন। আজকের দিন শুধু আনন্দ উপভোগ করার দিন নয়। যদি কারো শত্রুতা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের দিনগুলোকে একটা সাবাব করে দিয়েছে, এই উসিলায় তার সাথে বন্ধুত্ব করে নেন, তার বাসায় কিছু গোস্ত পাঠিয়ে দেন, দেখা হলে ঈদ মুবারক বলে দেন, এনাফ হয়ে গেল। বলে দেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে কবুল করুক, হয়ে গেল। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতকে কবুল করুক। আমরা যে সালাত আদায় করেছি, আল্লাহ সালাতকে কবুল করুক, এবং আমাদেরকে এই কুরবানি যে অর্ডার করা হয়েছে ওটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত আমরা করতে পারি, আল্লাহর নামেই যেন করতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি। আল্লাহ যেন আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দেয়, আল্লাহ যেন আমাদের অন্তরটাকে পাক সাফ করে দাও। এবং আল্লাহ, আমরা যেই কষ্টের টাকা দিয়ে তোমার জন্য কুরবানি কিনেছি, যেভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তোমার প্রিয় বান্দাদের কুরবানি কবুল করেছ, আল্লাহ তুমি আমাদের কুরবানিটাকে কবুল করে নাও, এবং এর বিনিময়ে আল্লাহ তুমি আমাদের পাপকে মাফ করে দাও, এবং তুমি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করুণ পরিস্থিতিতে আমাদেরকে দান সাদকা করার তৌফিক দান করো। তোমার এই মসজিদকে আল্লাহ তুমি কবুল করো, এবং এই মসজিদের মুসাল্লিদেরকে আল্লাহ তুমি মুত্তাকি বানাও। যে মুত্তাকির ওয়াদা তুমি করেছো আল্লাহ, উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তুমি যে মুত্তাকিদেরকে দেবে, আল্লাহ তুমি আমাদেরকে ওই রকমের মুত্তাকি বানাও। এবং আমাদের ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এবং সমাজে আমাদেরকে একগ্রতার সাথে মিলে থাকার এবং বিদ্বেষ থেকে বেঁচে থাকার তুমি আমাদেরকে আল্লাহ তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মা বোনদের জন্য হয়তো ইন্ডিকেট করে কোনো কথা বলিনি, তারা যে আছে আমি এটা আসলে আমার স্মরণে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বিশেষ করে এই উপদেশগুলোই দিতেন যেগুলো আমি আমাদের মুসলিম ভাইদের সামনে বললাম। তারা এত বেশি দান সাদকা করতো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনে নিজের কানের দুল, নাকের ফুল, হাতের আংটি খুলে দান করতে থাকতো। আপনাদের দ্বারাই ইসলামের অনেক বেশি খেদমত হয়েছে। এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের অনেকের মোহরনা টাকা আছে, অনেকের টাকা জমা হয়ে আছে, আপনার স্বামীর কাছ থেকে নিয়ে হোক, আপনি এই মসজিদটাকে কেউ চাইলে নিজে টাইলস করে দিতে পারেন, কেউ চাইলে এসি লাগিয়ে দিতে পারেন, কেউ চাইলে দেয়াল করে দিতে পারেন। আপনাদের টাকায় যেন এই মসজিদটা খুব দ্রুত হয়ে যায়, আমরা আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, দাবি রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।